আমরা দেখেছি মাহমুদুর রহমান সাহেব বলছিল যে ফেসিবাদ বিরোধী ঐক্য শক্তি শহীদ মিনারে আসবে। এখানে একটা দল আসে নাই, সবাই কিন্তু এই কথাটা বলে। একটা দল আসে নাই, তাহলে কোন দল? এটা আপনারাও জানতেছেন যারা সাংবাদিক ভাইয়েরা আছেন। তো আপনাদেরকে একটা কথা বলি, যারা আপনারা সাংবাদিক ভাই, এই প্রথম আলো এই ডেইলি স্টারের মতন ইন্ডিয়ার দালালি আপনারা করবেন। আপনাদের কাছে এটুকু আমরা এক্সপেক্ট করি ইনশাল্লাহ। যারা বাংলাদেশের রাজনীতি বা পরবর্তীতে ক্ষমতায় যাবেন ইন্ডিয়ার দালালি করতেছেন, চুপ্পু, তারপরে সেনাপ্রধান, এরা যারা বাংলাদেশের ক্ষতি চাচ্ছে বা চাইতেছে হাসিনার আবার ফেরত আনবে, আমি মনে করি একজন জুলাই যোদ্ধা জীবিত থাকতে, তার শরীরে রক্ত থাকতে হাসিনা এই দেশে এসে রাজনীতি করতে পারবে না। আমাদের কথা হচ্ছে বিপ্লবী সরকার গঠন করতে হবে, ৭২-এর সংবিধান বাদ দিতে হবে, চুপ্পুর পদত্যাগ হইতে হবে, এই পুরো গভর্নমেন্ট চেঞ্জ। এই যে অকার টকার যারা আছে, অকার নামটাই কি, ওরে দিয়ে কোনো কাজ আনে, এটা বোঝা গেছে। এই জন্য নাম দেশে বাপ মরে বুঝ গেই ছোট থাকতে অকার, যে ওরে দিয়ে হবে না। এই আসিফ নজরুল কি বলেছিল যে আমি যদি কখনো দেশের কোনো একটা পর্যায়ে বসতে পারি, নিজের জীবন দিয়ে চেষ্টা করব। ইন্ডিয়ার ৭৫তম বার্ষিকী অনুষ্ঠানে ওরে আমরা দেখছি ইন্ডিয়ায়। তুই ইন্ডিয়ায় যাবি কে? তুই কি ইন্ডিয়ার প্রোডাক্ট? তুই যদি ইন্ডিয়ার প্রোডাক্ট হইস তাহলে ইন্ডিয়ায় যাবি। তুই একটা ঢাকা ইউনিভার্সিটির টিচার, আজকে তোরে মানুষ জুতার মালা গলায় দেওয়ার কথা বলে। কেন বলে? তোর ছাত্ররাই বলে। অতএব সময় আছে, এখনো ভালো হ, 2 মাস আছে, তোদের দায়িত্ব ভালোভাবে পালন কর। সিনিয়রদের আর সম্মান করার এই দেশে আর দিন নাই।